যুদ্ধের সাইরেন নাকি শান্তির বাঁশি, বিশ্ব যখন বারুদের গন্ধে ভারী তখন অবিশ্বাস্য এক কূটনৈতিক জাদুঘর হিসেবে আবির্ভূত হলো ইসলামাবাদ। কিন্তু এই ঘটনা শুধু রাজনীতির অন্তর্মহলেই সীমাবদ্ধ নেই, এর ঢেউ আছড়ে পড়েছে করাচি থেকে লাহোরের স্টুডিও পাড়ায়। মাহিরা খান থেকে ফারহান সাইদ, পর্দার হিরোরা আজ বাস্তব জীবনের নায়ক খুঁজে পাচ্ছেন কূটনৈতিক টেবিলে। গ্ল্যামার আর জিওপলিটিক্সের এই মিশেলে পাকিস্তানি বিনোদন জগৎ কিভাবে দেখছে এই বিগ উইনকে? বিশ্ব যখন পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় থমথমে, তখনই দৃশ্যপটে এক মাস্টার স্ট্রোক। কূটনীতির মঞ্চে পাকিস্তান যেন আজ ব্লকবাস্টার পারফর্মার। ওয়াশিংটন আর তেহরানের দূরত্ব কমিয়ে ইসলামাবাদ এখন বিশ্ব শান্তির নতুন ডিরেক্টর। আর এই অর্জনে গ্ল্যামার জগতও আজ উদ্ভাসিত। পাকিস্তানের বিশ্বখ্যাত গ্ল্যামার আইকন মাহিরা খান এই সাফল্যকে অভিহিত করেছেন বিশাল অর্জন হিসেবে। তার চোখে অস্ত্রের ঝনঝনানির চেয়ে সংলাপের শক্তি আসল। সুরের জাদুকর ও হার্টথ্রব ফারহান সাইদ একে দেখছেন ইতিহাসের সবচেয়ে বড় জয় হিসেবে। আর ইন্ডাস্ট্রি লিজেন্ড আইজাজ ইসলামের মতে পাকিস্তান আজ অসম্ভবকে সম্ভব করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অভিনেত্রী মীরা শেঠি তো সরাসরি উপাধি দিয়ে দিলেন পাকিস্তান এখন গ্লোবাল পিস ব্রোকার। মেথড অ্যাক্টর আদিল হোসেনের কণ্ঠেও ছড়ল গর্বিত নাগরিকের সুর। তবে উল্লাসের মধ্যেও বাস্তবতার সুর টেনেছেন টপনচ সুপারমডেল শেহজাদ নূর। কূটনৈতিক সাফল্যের পাশাপাশি দেশের ভেতরের সংকট সমাধানের কথা মনে করিয়ে দিয়ে তিনি যেন এক রিয়েলিটি চেক দিলেন। পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের এই কোরিওগ্রাফি এখন প্রশংসিত বিশ্বজুড়ে। 2 সপ্তাহের এই ট্রেলার কি তবে স্থায়ী শান্তির ফুল লেন্থ মুভি হতে যাচ্ছে? উত্তর মিলবে ইসলামাবাদের আসন্ন বৈঠকে। ক্যামেরার সামনে যারা নিয়মিত অভিনয় করেন, আজ তারা বাস্তবে স্ক্রিপ্ট দেখে বিমোহিত। পাকিস্তানের এই কূটনৈতিক থ্রিলারে এখন একটাই প্রত্যাশা, পরের দৃশ্যটি যেন হয় চিরস্থায়ী শান্তি। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।